বক্স অফিসে উঠছে পুষ্পা। ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি হতে যাওয়ার আনন্দে উঠছিলেন সুপারস্টার আল্লু অর্জুনও, কিন্তু এক দুর্ঘটনা ধপাস করে তাকে মাটিতে নামিয়ে দিল। সাউথ সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে হায়দ্রাবাদের চিক্কাদপল্লী পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। গত সপ্তাহে মুক্তি পায় আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা 2 দ্য রুল। এর আগে 4 ডিসেম্বর হায়দ্রাবাদের আরটিসি ক্রস রোডের চিক্কাদপল্লীর সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তার স্বামী এবং ছেলে শ্রীতেজ। প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হন। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশেহারা হয়ে যান। আল্লুকে এক ঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এই ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সের রেবতী। মারাত্মকভাবে আহত হন তার ১৩ বছরের ছেলে, এখনও সে চিকিৎসাধীন। এরপর চিক্কাদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা করে রেবতী পরিবারের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর তাদের কাছে ছিল না। আর এই মামলাতেই রেবতীর মৃত্যুর ৮ দিনের মাথায় গ্রেফতার হলো ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক। গ্রেফতারের পর এই মামলায় আল্লুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরপর তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন, তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি এখনো। রেবতীর মৃত্যুর পর তার পরিবারকে ২৫ লাখ টাকা দেন আল্লু। শোক প্রকাশ করে তাদের পাশে থাকার ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত তাকে জেলেই যেতে হলো। এখন দেখার বিষয় এই মামলায় কতদিন সাজা ভোগ করতে হয় তাকে।